আগুনের সাথে খেলতে গিয়ে যখন হাত পোড়ার ভয় বাড়ে তখনই তাতে পানি ঢেলে শান্তির বার্তা শোনানো হয়। ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এখন অনেকটা এমনই। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের পারদ তুঙ্গে তুলে দিয়ে এখন যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প। ফ্লোরিডার ডোরাল মিয়ামিতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেছেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ ঠিক কবে থামবে সেই সিদ্ধান্তটি তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনার মাধ্যমেই নেবেন। এমন মন্তব্যের আগে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে পুতিন সহায়তা করতে ইচ্ছুক। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে এখন পর্যন্ত ইরান জুড়ে ৫,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। ১০ মার্চ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তবে ট্রাম্পের এমন দাবি মানতে নারাজ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে যুদ্ধের শেষ কখন হবে তা আমরাই নির্ধারণ করব, যুক্তরাষ্ট্র নয়। একই সঙ্গে তারা দাবি করে অঞ্চলটির ভবিষ্যৎ পরিস্থিতি এখন ইরানের সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে এবং মার্কিন বাহিনী এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না। আইআরজিসি আরও অভিযোগ করেছে ইরানের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়েছে এমন দাবি করে ডোনাল্ড ট্রাম্প মিথ্যা তথ্য দিচ্ছেন এবং জনমত বিভ্রান্ত করার চেষ্টা করছেন। একই সঙ্গে ইরান ক্ষেপণাস্ত্র হামলা কমিয়েছে এমন দাবিও নাকচ করেছে আইআরজিসি। তাদের দাবি এখন আগের তুলনায় আরও বেশি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, যেগুলোর ওয়ারহেডের ওজন ১ টনেরও বেশি। আইআরজিসি দাবি করেছে তাদের বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের ১০টি উন্নত রাডার ব্যবস্থা ধ্বংস করেছে এবং কয়েকটি ব্যয়বহুল ড্রোন ভূপাতিত করেছে। এদিকে ইরানে চালানো মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরিকে অপারেশন এপিক মিস্টেক বা মহাকাব্যিক ভুল বলে উপহাস করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ৯ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। আরাকচি বলেন অপারেশন এপিক মিস্টেকের ৯ দিনের মাথায় তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং সব ধরনের নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। মুদ্রাস্ফীতির বিশাল ধাক্কা সামাল দিতে যুক্তরাষ্ট্র এখন আমাদের তেল ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ষড়যন্ত্র করছে। তবে ইরান সব দিক থেকেই সম্পূর্ণ প্রস্তুত। আমাদের কাছে আরও অনেক চমক জমা আছে। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। তবে যুদ্ধবিরতির ক্ষেত্রে ইরানের প্রথম শর্ত হল তাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না। তেহরান স্পষ্ট করে দিয়েছে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো আঘাত এলে তারা আরও কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।